নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটিতে অনপেসিভের কারেন্ট সিনারিও এবং কিছু নতুন আপডেট ডিসকাস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হার্টলি রিকোয়েস্ট রইল। আর আরো নতুন আপডেট ইনফরমেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কেননা এটা দিয়ে জানা যায় আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে। চলুন আর বেশি দেরি না করে, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির মধ্য দিয়ে আমরা কভার করব নতুন কোন ইনফরমেশনগুলি আমাদের সামনে উঠে আসছে, সেগুলো আমাদের কেন জানা দরকার। আসুন প্রথমেই আমরা দেখে নিই যে ওইএস অ্যাপটি মোবাইলে লগ ইন করার সময় একটি পপ আপ ভেসে আসছে। যখনই আমরা ওইএস মোবাইল অ্যাপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, তখনই কিন্তু এই পপ আপটি ভেসে আসছে, যেখানে আপডেট কথাটি লেখা আছে। অবশ্যই আপনারা আপনার ওইএস মোবাইল অ্যাপ এ লগ ইন করে ভেসে আসা পপ আপটিতে আপডেট লেখাটিতে ক্লিক করে নিজের মোবাইল অ্যাপটি আপডেট করে নিন। এটা নিয়ে আপনাদের একটা কথা আগেও বলেছি, এখনো বলে দিই। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে প্লে স্টোর ওপেন করে ওইএস অনপেসিভ সার্চ করুন। দেখবেন ওইএস অফিসিয়াল নামে অনপেসিভের অ্যাপটি আপনার সামনে আসবে। যদি আপনার অলরেডি অ্যাপটি ইনস্টল থাকে, তাহলে এখানে আনইনস্টল এবং ওপেনের অপশন থাকবে। ঠিক ওই পেজেরই রাইট সাইডে উপরের কর্নারে 3 ডটে গিয়ে এনাবেল অটো আপডেটের চেকবক্সে ক্লিক করুন। এটা করলে আপনার অটো আপডেশনটি এনাবেল হয়ে যাবে। যখনই অনপেসিভ থেকে আপডেট আসবে, তখনই আপনার ওইএস মোবাইল অ্যাপটি লগ ইন করার সাথে সাথে ওখানে এই ধরনের আপডেট করার জন্য পপ আপ আসবে। যখনই অনপেসিভ থেকে আপডেট আসবে, তখনই আপনি আপনার ওইএস মোবাইল অ্যাপটি লগ ইন করলেই এই ধরনের আপডেট করার জন্য পপ আপ আসবে। এছাড়া গতকাল একটি ভয়েস মেসেজ খুবই স্প্রেড হয়েছে, যেটা ভেরিফাই করার পর আমরা জানতে পারি যে ওটা নীরজ স্যারের ভয়েস। ওই ভয়েস মেসেজের মধ্য দিয়ে নীরজ স্যার আমাদের ইনফরমেশন দিয়েছেন যে উনি সারা ভারতে আমাদের যে সকল ফাউন্ডিং মেম্বাররা আছেন, তাদের মধ্যে অ্যারাউন্ড 9 জনকে একটি মেল পাঠিয়েছেন। মনে রাখবেন, পুরো ভারতবর্ষের ফাউন্ডিং মেম্বারকে নয়, শুধুমাত্র 9 জনকেই এই মেলটি পাঠানো হয়েছে। আর এই ইনফরমেশনটা শুধুমাত্র সেই 9 জন ফাউন্ডিং মেম্বারদের জন্যই, যে তারা নিজের ইমেল চেক করুন এবং সেখানে mike.from.dell@gmail.com থেকে যদি কোনো মেল এসে থাকে, তাহলে আপনি সাথে সাথেই নীরজ স্যারের সাথে কন্ট্যাক্ট করুন। আর যদি না এসে থাকে, তাহলে এটি ইগনোর করুন। রিপিট করছি, যদি না এসে থাকে তাহলে এটি ইগনোর করুন। এটা নিয়ে আরো বলেন যে আপনি আপনার ইমেল ও ওমেল দুটি চেক করুন, কেননা আপনার ইমেল ও ওমেল দুটোই অনপেসিভের কাছে আছে। আপনাদের এটাও জানিয়ে রাখি যে এটা 99% পপুলেশনের জন্য নয়, এটা শুধুমাত্র ওই অল্প সংখ্যক মানুষদের জন্য অ্যাপ্লিকেবল, এটা সবার জন্য নয়। আর হ্যাঁ, এই মেলটার সাথে কিন্তু পেমেন্ট প্রসেসের কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র একটি চার্জব্যাক ইনফরমেশন। এটা নিয়ে সবাই প্যানিক হবেন না। এই মেলটা শুধুমাত্র ওই 1% ফাউন্ডিং মেম্বারদের জন্যই যাদের এটা রিসিভ হয়েছে। যদি আপনার এই ধরনের কোনো মেল এসে থাকে, তাহলে আপনি নীরজ স্যারের সাথে কন্ট্যাক্ট করুন। যদি না এসে থাকে, তাহলে এটা ইগনোর করুন। এটা নিয়ে আপনাদের একটু সচেতন করে দিতে চাই যে বর্তমান সময়ে নানান জায়গা থেকে অনেক ধরনের ইমেল আসছে, লিঙ্ক আসছে, সেগুলো আসলে ফেক। যদি অনপেসিভ থেকে কোনো মেল আপনাকে পাঠানো হয়, তাহলে ইমেল ও মেল দুটোতেই সেম জিনিস পাঠানো হবে। তাই যদি এই ধরনের কোনো মেল আপনার কাছে এসে থাকে, তাহলে আপনি আপনার ওমেল চেক করে সেটি ভেরিফাই করতে পারেন। এটা নিয়ে আরেকটা কথা বলতে চাই, অনপেসিভের থেকে ফার্স্ট টাইম আপনাকে মেল করা হচ্ছে, তাই আপনি আপনার জিমেলের পাম বক্সেও চেক করবেন, কেননা অনেক সময় এই ধরনের মেল ইনবক্সে না গিয়ে পাম মেসেজে চলে যায়। এটা নিয়ে গুজবিন্দর ঢিলান স্যারের আরেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সাপোর্ট টিম থেকে রিফান্ডের জন্য অনেক ফাউন্ডারদের ফোন কল করা হচ্ছে, মেল পাঠানো হচ্ছে। এটা নিয়ে ঢিলান স্যার সাপোর্ট টিমের সাথে ডিসকাস করে ভেরিফাই করেন যে এটা সত্যি সাপোর্ট টিম থেকে পাঠানো হয়েছে নাকি ফেক, এবং ভেরিফাই করা হয়েছে এটি সাপোর্ট টিম থেকেই পাঠানো হয়েছে। এটা নিয়ে আপনারা নীরজ স্যারের সাথে যোগাযোগ করুন, উনিই বলে দেবেন এর আগের প্রসেসটা কি। আর এদের মধ্যে কিছু জনের সিআরএন নাম্বারও রিসিভ করেছেন সাপোর্ট টিমের কাছ থেকে। আপনারা ওই নাম্বারে কল করেও ইনফরমেশন নিতে পারেন, কেননা সাপোর্ট টিমের কাছে আপনাদের ইমেল আইডি তো আছে, কিন্তু ফোন নাম্বার নেই। তাই সাপোর্ট টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না।
এটা নিয়ে মোহাম্মদ কামাল স্যার এবং সাপোর্ট টিমের দ্বারা একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেটার মধ্য দিয়ে এই সমস্ত ইনফরমেশন পাওয়া যাচ্ছে। আমার রিকোয়েস্ট, আপনারা নীরজ দলবি স্যারের সাথে কন্ট্যাক্ট করুন এটা নিয়ে, কারণ এটা নিয়ে কোনো ইনফরমেশন ডিসক্লোজ করা যাবে না। এই বিষয় নিয়ে আমার সাজেশন এটাই যে এই ধরনের রিফান্ড সম্বন্ধিত কোনো ফোন কল বা ইমেল আপনারা যদি রিসিভ করে থাকেন, তাহলে আপনারা যথাশীঘ্র নীরজ স্যারের সাথে কন্ট্যাক্ট করুন। আমি আবার রিপিট করছি, আপনারা যদি এই ধরনের কোনো ফোন কল বা মেল রিসিভ করে থাকেন, তাহলে যথাশীঘ্র নীরজ স্যারের সাথে যোগাযোগ করুন। আপনি যদি এই রিফান্ড প্রসেসটি না করে থাকেন, তাহলে আর বেশি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি নীরজ স্যারের সাথে যোগাযোগ করুন। আর এই প্রাপ্ত মেলের ইনফরমেশন কিন্তু কোনো প্রকারে বাইরে শেয়ার করবেন না, কারণ অনপেসিভ আমাদের মানা করেছেন অনপেসিভের কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য যাতে বাইরে শেয়ার না করা হয়। আরেকটা ইনফরমেশন আপনাদের জানাই, যেটা শুনে আপনি খুব খুশি হবেন। আপনি অনপেসিভের আপনার উপস্থিতির সুখ ফিল করবেন। একটি টিম চ্যাম্পিয়নের ওয়েবিনার দিয়ে আমরা জানতে পারি ভারতে পেমেন্ট ভেরিফিকেশন রিসিভ করেছেন এমন একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে, যিনি ভেরিফিকেশনের জন্য ইমেল রিসিভ করেছেন। তার ইমেলে প্রাপ্ত ইনফরমেশন সাবমিট করে উইথড্রল প্রসেসটি কমপ্লিট করেছিলেন। তার ওয়ালেটে এখন পেন্ডিং এর জায়গায় পেমেন্ট প্রসেস স্ট্যাটাস শো করছে, আর হয়তো 24 ঘন্টা অথবা 1-2 দিনের মধ্যে অনপেসিভ থেকে পেমেন্টও রিসিভ করবেন। এটি শুনে হয়তো আপনাদের খুব ভালো লাগছে। এই নিউজটি শুনে আপনারা অনপেসিভ থেকে অনেক পজিটিভ এনার্জি পাবেন। ভিডিওটি শেষে পেড ও নন পেড দুই ধরনের ফাউন্ডিং মেম্বারদের নিয়ে একটি কথা বলতে চাই। তারা অনপেসিভের যে কোনো তথ্য শেয়ার করার আগে বারবার চেক করবেন, তারপর শেয়ার করবেন। পেমেন্ট সংক্রান্ত বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি অনপেসিভের তরফ থেকে শেয়ার করতে মানা করা হয়েছে, সেগুলো আপনারা শেয়ার করবেন না। আপনার অ্যাক্টিভিটি অনপেসিভ ফলো করে। যদি কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি পাওয়া যায়, তাহলে আপনার আইডিটি টার্মিনেটও হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।